কথা ইতিহাসে আমরা পড়েছি 1857 সালে হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির পৃষ্ঠপোষকতায় দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ জামিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাদের নেতৃত্বে সিপাহী আন্দোলন শুরু হয়। সিপাহী বিদ্রোহ করার কারণে 56,000 ওলামায়ে কেরাম দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়ে টন টন রক্ত দিয়ে ভারতের কালো মাটিকে লালে লাল করেছিল। তাদের দেশপ্রেমের পরিচয় তারা দিয়েছিল। আমরা জানি এই সিপাহী বিদ্রোহের কারণে ইংরেজরা এত ক্ষিপ্ত হয়েছিল যে দিল্লির চাঁদনি চৌক থেকে শুরু করে পাকিস্তানের খাইবার পর্যন্ত জিটি রোডের গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এই রোডের দুই দিকে এমন কোনো গাছ ছিল না যে গাছে কোনো ওলামাকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়নি, বরং প্রত্যেকটি গাছে একটি একটি করে ওলামাকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। মিস্টার ট্যামসন ইংরেজ তার বর্ণনায় বলেন যে দিল্লির তাঁবু থেকে মাংস পোড়ার গন্ধ শুকে আমি যখন আগিয়ে গিয়ে দেখলাম 40 জন ওলামাকে উলঙ্গ করে তাদের আগুনে ছেঁকা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে এবং তাদের পোড়ানোর পরে আবার 40 জন ওলামাকে নিয়ে উলঙ্গ করে ধমকানো হচ্ছে, যদি তোমরা বলো 1857 সালে সিপাহী বিদ্রোহে আমরা অংশগ্রহণ করি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু খোদার কসম কোন ওলামা মিথ্যা বলে বাঁচতে চাননি, বরং সমস্ত ওলামা তারা প্রাণ বিসর্জন দিয়েছে, আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়েছে, কিন্তু কোন ওলামা মিথ্যা বলে বাঁচতে চায়নি। এই ওলামারা টন টন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। সম্মানিত সুধী, মিস্টার ট্যামসন আরো বলেন যে 80 জন ওলামাকে শুকরের চামড়ার ভিতরে তাদের গায়ে জড়িয়ে বস্তার মধ্যে পুড়ে তাদেরকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিল। এবং তারা যখন জানতে পারল যে ওলামাদের আসল শক্তি হলো কোরআন মাজিদ, এই কোরআন মাজিদে আছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ ফিতনা থাকবে সংগ্রাম চালিয়ে যাও, সুতরাং এই কোরআনকে নষ্ট করতে হবে। সুতরাং ইতিহাস থেকে জানা যায় এই ইংরেজরা 3 লক্ষ কোরআনের কপি তারা জ্বালিয়ে ছারখার করেছিল। সুতরাং এমন ভাবে সিপাহী বিদ্রোহ চলতে থাকে। সিপাহী বিদ্রোহের কারণে ওলামাদের টন টন রক্তের বিনিময়ে আজ ভারত স্বাধীন হয়েছে। কিন্তু আফসোসের কথা হলো সিপাহী বিদ্রোহের কথা ইতিহাসে পাওয়া যায় বটে, কিন্তু কাদের নেতৃত্বে এই যুদ্ধটা হলো, কাদের রক্তে মাটি সিক্ত হলো, তাদের নাম ইতিহাসে আজ পাওয়া যায় না। সম্মানিত সুধী, আজ আমরা জানি এমন ভাবে সিপাহী বিদ্রোহের পরে 1916 খ্রিস্টাব্দে মাল্টা দ্বীপপুঞ্জ আন্দামান, যেখানে ওলামাদের নির্বাসন কারাগারে পরিণত হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জে ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি যিনি দিল্লি জুমা মসজিদে জুমার বায়ানে বক্তব্য সময় বলেছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করা, জিহাদ করা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। 33 জন ওলামায়ে কেরাম তারই এই ফতোয়ায় স্বাক্ষর প্রদান করেন। এর কারণে ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহিকে আন্দামান মাল্টা দ্বীপপুঞ্জের কারাগারে বন্দী করে সেখান থেকে কবরস্থানে তিনি দাফন হন। আজও সেই কবরস্থান থেকে জিকরুল্লাহর আওয়াজ শোনা যায়। আমরা জানি ভারত গুরু শাইখুল হিন্দ যাকে বলা হয় হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মাল্টা দ্বীপপুঞ্জের ছোট্ট একটি ঘরে ঘরে ইংরেজরা কাকড়া বিছে ছেড়ে দিত এবং কাকড়া বিছের দংশনে তার সারা শরীর ক্ষত বিক্ষত হতো এবং ছোট্ট একটি ঘরে বন্দী করে এই শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহিকে কাপড় মিশ্রিত রুটি খেতে দিত, কাঁচা গোশত খেতে দিত। এমন করে তারা দেশের জন্য কষ্ট স্বীকার করেছেন। তারই প্রধান শিষ্য শাইখুল ইসলাম বলা হয় হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিনা বেতনে মদিনা শরীফে 10 বছর হাদিস শরীফে দরস দিয়েছিলেন, তাই তার নামের পাশে মাদানী বলা হয়। এই হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই মাল্টা দ্বীপপুঞ্জে তিনি মাল্টার কারাগার থেকে তিনি কোরআনের হাফেজ হয়েছিলেন। তো আজ আমাদের আফসোসের কথা হলো সুভাষ বোস
তিনি আজাদ হিন্দ ফৌজ সংগঠন করে জাপানে যেয়ে আজাদ হিন্দ ফৌজ সংগঠন করে ভারতবাসীদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। কিন্তু তার বহু বছর আগে 25 বছর ধরে যে মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি জাপানে, আফগানিস্তানে, তুর্কিস্তানে, হিজাজে সারা দেশে ঘুরে ঘুরে ইংরেজদের বিরুদ্ধে সংগঠন তৈরি করে ইংরেজদের বহু ক্ষতি সাধন করেছিলেন, সেই মাওলানা ওবায়দুল্লাহ সিন্দির নাম কেন ইতিহাসে পাওয়া যায় না? সম্মানিত সুধী, আজ ক্ষুদিরাম বসু যে বাংলার মানুষের কাছে ফাঁসি হওয়ার কারণে আজ চিরনীয়, স্মরণীয়, বরণীয় হয়ে আছে। কিন্তু যে মাওলানা আশফাকুল্লাহ এবং মাওলানা আব্দুল্লাহ, তারা যে আশফাকুল্লাহ, আব্দুল্লাহ, তারা দেশের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছিলেন, তাদের নাম কেন ইতিহাসে আজ লেখা হয় না? আমরা জানি দেশপ্রেমীরা মাতঙ্গিনী হাজরা যাকে তমলুক থানার সামনে পুলিশ গুলি করে মেরেছিল, এই দেশপ্রেমিকা হওয়ার কারণে আজ আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। কিন্তু যে আম্মাজান আবেদা বানু কলকাতার সর্বভারতীয় অধিবেশনে যিনি নিজের দুই সন্তান মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী জওহরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সন্তান ভাই, যদি আমার স্তনের দুধকে হালাল করতে চাও, দেশপ্রেমে পাগল হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাও। এই মাওলানা শহীদ হয়েছিলেন, এই আম্মাজান আবেদা বানুর কথা কেন ইতিহাসে লেখা হয় না? তাদের নাম কেন ইতিহাসে পাওয়া যায় না? জানি জাগ্রত মানুষ ঘুমের ভান করলে যেমন জাগানো সম্ভব হয় না, তেমন ঐতিহাসিক, সাম্প্রদায়িক ঐতিহাসিকদের কলমে মুসলমান শহীদদের নাম খুঁজে পাওয়া যাবে না। তাই আজ সংক্ষিপ্ত আকারে আমরা বুঝতে পারলাম যে ভারত স্বাধীনতা সংগ্রামে কাদের অবদান বেশি রয়েছে। তাই মানুষ বেঈমানি করতে পারে, ভারতের মাটি বেঈমানি করতে পারে না। মিস্টার ট্যানসন বলেন